নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার বিয়ের আগে, মানে আমি যখন স্কুলে পড়তাম, মানে তখনকার গল্প। আর বলতে গেলে মানে আমাদের স্কুলেই হিন্দু আর মুসলিম সবাই একসাথেই পড়তাম। আমার একটা বেস্ট মানে ফ্রেন্ড বলতে গেলে মানে মুসলিম ছিল, তার সাথে আমার এত ভালো বন্ধুত্ব ছিল যে ও আমার বাড়িতে আসতো, আমি ওর বাড়িতে যেতাম, ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে ও আসতো, আমিও যেতাম, এরকম আমাদের মানে খুব ভালো যাকে বলে। ও বলছিল যে তোর বিয়ের তো এখন দেরি আছে না রে? আমি বলছি হ্যাঁ রে, এখন অনেক দেরি, এখন পড়াশোনা করবো, দেখি না কবে হয়। বলে জানিস আমিও বিয়ে করতে, এখন তো বিয়ে করব না, কিন্তু আমার না একটা ছেলে খুব পছন্দ। আমি বলছি তাই এখন থেকে? বলছে হ্যাঁ রে, একটা ছেলে আমার এতই পছন্দ, মানে বিয়ে হয়তো আমি দেরি করে করব, কিন্তু ওর সাথে আমার এরকম মানে আর কি, মানে আমি ওকে প্রেম করি, ও আমাকে করে, কিন্তু এখন অবধি আমি মানে বাড়িতে জানাতে পারছি না। বলছি কেন, বাড়িতে জানালে কি কোনো প্রবলেম আছে? বলছে না রে, বাড়িতে জানালে তো এক সেকেন্ডে রাজি হয়ে যাবে, হয়তো পড়াশোনা আমার ছাড়িয়ে হয়তো বিয়েই দিয়ে দেবে। আমি বলছি এত ভালো তোদের বাড়ির লোক, এত ভালো তাহলে তোদের ফ্যামিলি রে, তোর মা বাবারা এমনি কথাবার্তা খুব ভালো, এত মানে ভালো আমি বুঝতেই পারিনি। বলছে এইটা না রিজন আর অন্যরকম আছে। আমি বলছি কী বলবি তো? বলছে তোকে শুনতে খারাপ লাগবে না তো? আমি বলছি না না, খারাপ লাগবে না, বল না। বলছে আরে আমার নিজের মানে আমার পিসির ছেলে সাথে আমি বিয়ে করতে চাই। আমি বলছি, তোর নিজের পিসি মানে তোর বাবার নিজের বোন? বলছে হ্যাঁ, নিজের বোন না, নিজের দিদি। আমি ওর সাথে, ওনার ছেলের সাথে তোরা ভাই বোন? বলছে আরে ওইটা তোদের মধ্যে হয় ভাই বোন, মানে আমরা যেহেতু হিন্দু তাই আমাদের মধ্যে এটা হয়, ওদের মধ্যে ভাই বোনই একদিকে, কিন্তু ওদের মধ্যে বিয়েও করা যায়। বলছে আমরা বিয়ে আমাদের করা যায় এর মধ্যে। আমি বলছি তাই? বলছে হ্যাঁ, আমাদের মধ্যে না শুধু দুধের মানে যে মারা দুধ খাওয়ায়, মা মাসি এরা যদি মানে আমাদেরকে যদি দুধ খাইয়ে দেয় না, আমাকে বা আমার মানে আমার মা যদি মানে পিসির ছেলে মেয়েকে যদি দুধ খাওয়ায় তাহলে ওর সাথে বিয়ে করা যাবে না, কিন্তু যদি দুধটা না খাওয়ায় তাহলে করা যায়। আমি বলছি এরকমও নিয়ম আছে? বলছে হ্যাঁ। আমি বলছি কোন দুধ? আমি বুঝতে পারিনি বন্ধুরা, সত্যি বলছি। আমি বলছি কোন দুধ? কিনে? বলছে আর কিনে দুধ খাওয়ালে কিছু হয়, বুকের দুধ। আমি বলছি ও মাই গড, সত্যি আমি জানতাম না এটা। জেনে মানে আমি কি বলবো, আমি বলছি এত ভালো মানে তোদের মধ্যে এই নিয়মটা। বলছে তোকে খুব ভালো লাগছে। আমি বলছি মানে ভালো বলতে গেলে কি, মানে আমাদের মধ্যে একটু শুনতে মানুষের খারাপ লাগবে, যেহেতু ভাই বোন আমরা, মানে মাসির ছেলে, পিসির ছেলে, কাকির ছেলে, মানে এইসব ছেলে মেয়ে আমরা ভাই বোনই, মানে আমরা সব নিয়মগুলো ভাই বোনের মতনই করি, মানে আমাদের মধ্যে মানে এরকম বিয়ে হয় না। তোদের মধ্যে এটা নিয়ম তাহলে করতেই পারি, কিন্তু আমাদের মাসি পিসি সবার মেয়ে ছেলের সাথে বিয়ে হয়, ওই দুধের যেই আছে সেটাই যদি না থাকলে সবার সাথে বিয়ে করা যায়। আমি বলছি তাহলে খুব ভালো। তা বলছি কি বাড়িতে জানালে না মানে একবারে রাজি হয়ে যাবে? আমি বলছি তাই? বলছি কেন, আমার পিসির ছেলে খুব ভালো একটা জায়গায় মানে পড়াশোনা করেও একটা ভালো চাকরি করছে, তাই রাজি হয়ে যাবে, আর আমি এখন চাই না। আর ও আমাকে মানে বলতে গেলেও অনেক দিন ধরে আমাকে ও পছন্দ করে, আমরা একসাথে খেলা করেছি, মজা করেছি, তাই ও বলে যে আমার সাথে বিয়ে করবে, আমিও রাজি। তাই জানি না বাড়িতে মানে এখন তো বলতে পারছি না, কিন্তু তুই আমার বিয়ের সময় আসবি তো? আমি একদম আসবো। আর ওর মানে পিসির ছেলেকে আমি কোনো দিন দেখিনি, কেন আমি যখন যেতাম মানে ও তো খেয়াল করিনি যে মানে হয়তো দেখেছি, মানে এই ওরই পিসির ছেলে দুটো তিনটে করেছিল, তাই আমি ও তো চিনি না, দুটো তিনটে ওর পিসিও ছিল, তা ও তো সবাইকে চিনি না, কিন্তু ও বলছিল ওই ছেলেটাকে তুই দেখলে বেশ ভালো লাগবে দেখতে। আর মানে এটা মানে একটা আশ্চর্য ব্যাপার সত্যি বলতে, মানে আমার মানে আমি কোনো দিন শুনিনি, তো তাই একটু অন্যরকম লাগছিল। তাই হচ্ছে যাক, তোদের মধ্যে এরকম হয়, খুবই ভালো। তারপর হয়েছে বন্ধুরা, আমি বাড়িতে এসে মাকে আমার জিজ্ঞেস করছি, কেন আমি না একদমই জানতাম না, মানে ও বলছে আর আমি শুনেছি ওর কথাতে হ্যাঁ হ্যাঁ করেছি, কিন্তু না মনের মধ্যে একটা এই আছে যে সত্যি এরকম হয় নাকি। তাও বাড়িতে এসে যখন মাকে বলি, আমার মা বলে হ্যাঁ এটা সত্যি হয় ওদের মধ্যে। আমি বলছি সত্যি মা? মানে পিসির মেয়ের সাথে মানে মেয়ে ছেলের সাথে, মাসির, কাকুর, জেঠুর সবার সাথে? বলছে সবার সাথে হয়, আর এটা ঠিকও বলেছে যে বুকের দুধ যদি না খাওয়ায় সবার সাথেই বিয়ে করা যায়, যদি বুকের দুধ খাইয়ে দেয় তাহলে হয় না। সত্যি বলতে বন্ধুরা আমার জানা ছিল না, মানে এটা বিয়ের আগেই আমি জেনেছি বলতে গেলে, মানে যখন স্কুলে পড়ি আর কি, তাই এটা জেনে মানে একটু অন্যরকম লাগছিল, কিন্তু এটাই সত্যি। আপনারা জানাবেন তো আপনারা এটা জানেন নাকি, মানে কারা কারা জানে কমেন্টে প্লিজ জানাবে, যে নাকি আমার ভিডিওটা শোনার পর জেনেছো কারা, ওইটা প্লিজ জানাবে একটু।
আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।